আসসালামু আলাইকুম, আমি সাবিউর রহমান। এই বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় 24-25 সালে 2570তম স্থান অধিকার করে খুলনা মেডিকেলে পড়ালেখা করার স্থান অধিকার করেছি। আলহামদুলিল্লাহ, উপরওয়ালার অশেষ রহমত, আল্লাহ রহমত ছাড়া এই অর্জন কখনো সম্ভব ছিল না। উনার রহমতের বদৌলতে আজকে আমার এই স্থান বা এই অর্জন বা এই গৌরব সব কিছুই বলা যায়। এরপরে আছে আমার মা বাবা, আমার ভাই, আমার বোন, আমার পরিবার, আমার শিক্ষক মণ্ডলী যারা আমাকে ছোটকাল থেকে বড় এই পর্যন্ত আমাকে প্রত্যেকটা তাদের আদর্শ, নৈতিকতা সবকিছু শিখিয়ে আজকে এই স্থানে এনেছে। তাদের প্রতি কৃতজ্ঞতা রেখে আমি আমার কথা শুরু করতে চাই। আমার এই পথ চলার মধ্যে প্রথমে হইতেছে যে রিজভী ভাইয়ের অবদান সবচেয়ে বেশি। রিজভী স্যারের অবদান, আমি যখন ক্লাস 9-10-এ সায়েন্স কেয়ারে পড়ালেখা শুরু করি তখন স্পেশাল ব্যাচে রিজভী ভাই আসে। তো আমার রিজভী ভাইকে আসলে আমি চিনতামও না, মানে তখন হচ্ছে আমার ভাইয়া, আমার সাজিদ ভাইয়া, মেজো ভাইয়া, তো হঠাৎ করে আমাকে বলে যে আমি বায়োলজি, আমার অনেক সবচেয়ে ফালতু লাগতো, আমি কখনো পারতাম না বায়োলজিটা। তো আমাকে ভাইয়া বলে যে ভাইয়া যেহেতু আগে রিজভী ভাইয়ের কাছে পড়ছে, তো আমাকে বলতো যে তুই একবার রিজভী ভাইয়ের ক্লাস করে দেখ। তা আমি অনেক আপসেট ছিলাম, ধরো আমাকে শুধু জীববিজ্ঞানের ক্লাস করতে কেন পাঠাই দিছে, ভালো লাগে না জিনিসটা। তা আমিও সুন্দর মতন আসলাম ভাইয়ার জোরাজোরিতে। এসে ভাইয়ার যখন ক্লাসটা করলাম দেখলাম যে অন্যান্য ক্লাসে যে পরিমাণ স্টুডেন্ট থাকে, কিন্তু ওই দিন রিজভী ভাইয়ের ক্লাস দেখে পুরা রুম ভরে গেছে, মানে বসার জায়গা নেই। তো তারপর ক্লাস করলাম, ক্লাস করে এত ভালো লাগছে, ওই দিনই আমি তাড়াতাড়ি বাসায় গিয়ে তাড়াতাড়ি বায়োলজি পড়া শুরু করে দিয়েছি এবং ওই চ্যাপ্টারটা ওই দিনই শেষ করে দিয়েছি আলহামদুলিল্লাহ। তো এরপর বুঝলাম যে না, বায়োলজি পড়ার মতন একটা জিনিস এবং বুঝে বুঝে পড়ার মতন একটা জিনিস। এরপর পড়া শুরু করলাম আস্তে আস্তে আলহামদুলিল্লাহ। এসএসসিতে সব বলতে গেলে আমি আর সবচেয়ে বেশি নাম্বার, যেটা 100-তে 98 পেয়েছি, সেটা হইতেছে আমার এই বায়োলজিতেই। মানে আমি মনে হয় স্যারের ইচ্ছা ছিল না সেগুলো 100-তে দেয়, বাট আলহামদুলিল্লাহ প্রত্যেকটা আনসার এইভাবে লিখতে পারছিলাম রিজভী ভাইয়ের কারণে, যার কারণে আমি অনেক খুশি ছিলাম যে না, আমার জানি না আমি ইন্টারে কোথায় কোন স্যারের কাছে পড়বো, কিন্তু রিজভী ভাইয়ের কাছে পড়বো এটা শিওর। তো ফার্স্ট ইয়ারে হইতেছে যে তথাগত নর্মালি হইতেছে আমি রিজভী ভাইয়ের কাছে আসি ভর্তি হইতে। তো রিজভী এখানে ভর্তি হওয়ার পর ফার্স্ট ইয়ার পরেই তাও আলহামদুলিল্লাহ অনেক ভালো করতেছিলাম। তো রিজভী এখানে বারবার বলতো যে রিজভী ভাইয়ের ওইখানে মেডিকেল ব্যাচের একবার সিলেকশন পরীক্ষা হয়। তো আমার অনেক আগে থেকে একটা ইচ্ছা ছিল, আমি কি ওই সিলেকশন পরীক্ষায় চান্স পাবো কি পাবো না, আমি কি ওই পরীক্ষায় টিকবো, আমি যদি না টিকি মেডিকেল ব্যাচে যদি ঢুকতে না পারি, এটা মেডিকেল ব্যাচের কথা বলছি, মেডিকেল ভর্তি পরীক্ষা না। ইভেন আমার ডাক্তার হওয়ার পিছনে যে একটা ইচ্ছা বা হ্যাঁ, ছোটকাল থেকে আমার বাবার আব্বুর, বিশেষ করে আব্বুরই একটা স্বপ্ন ছিল যে না, আমরা তিন ভাইয়ের মধ্যে আমি সবার ছোট, আমার বড় দুই ভাই হইতেছে যে চাকরি সেক্টরে চলে গেছে। তো আমার আব্বুরও একটা ইচ্ছা ছিল যে না, আমার 3 ছেলে থেকে একটা আক্ষেপ থাকে গেছিল, যেহেতু আমরা গ্রামে ছিলাম, গ্রাম থেকে শহরে আসছি। তো আমার আব্বুর ইচ্ছা ছিল যে গ্রাম থেকে যে শহরে আসলাম, আমার একটা ছেলেকে তো ডাক্তার বানাইতে পারলাম না, বা গ্রামে তো কাউকে বলতে পারবো না যে না আমার ছেলে একটা ডাক্তার আছে। তো ওই ইচ্ছা থেকে হ্যাঁ, আমি ভাবলাম যে না, আমিও ডাক্তার হব, আব্বুর স্বপ্ন থেকে। কিন্তু ডাক্তার হয়ে যে কি হবে, ডাক্তার হওয়ার বেনিফিটস কি, বা ডাক্তার হয়ে অ্যাকচুয়ালি সবার কেন এত ক্রেজিনেস, এটা কখনো বুঝতে পারতাম না যদি না আমার লাইফে রিজভী ভাইয়ের মতন একটা বড় ভাই বলা যায়, যে আমার জন্য পুরাই আদর্শ, আমার বর্তমান লাইফ বা বর্তমান ডাক্তারি বলেন যেটাই বলেন, সেটার জন্য আদর্শ হইতেছে উনি, আইডল। উনার একটা জীবনধারা বা ওনার লাইফের প্রতি একটা যে অ্যাজাম্পশন যে হ্যাঁ আমি এভাবে চলবো, হালাল লাইফ থেকে শুরু করে সবার সাথে মিলেমিশে থাকা বা মেডিকেল লাইফ, সব কিছু ওনার থেকে শিখছি। তো এই জন্য হইতেছে একটা ফ্যাসিনেশন ছিল যে না, রিজভী ভাইয়ের কাছে মেডিকেল পড়বো। তো প্রি মেডিকেলে আলহামদুলিল্লাহ চান্স পাই। ওই পরীক্ষার জন্য আমি মনে হয় কমসে কম 1 সপ্তাহ খালি জিকেই পড়ছিলাম, কারণ আমাদের সিলেকশন পরীক্ষাটা জিকে ছিল। তো আলহামদুলিল্লাহ টিকি পরীক্ষাটাতে চান্স পাই, তো রিজভী ভাইয়ের ব্যাচে শুরু করি। তো আলহামদুলিল্লাহ আস্তে আস্তে শুরু করি। প্রি মেডিকেল ব্যাচে যে জিনিসটা আমার সবচেয়ে বেশি আমার মেডিকেল জার্নিতে অ্যাডমিশন জার্নিতে হেল্প করছে, সেটা হইতেছে যে অভিজ্ঞতা। সবাই বলে না যে একটা সাপোজ আমরা পুকুরে নামছি, এখন পুকুরে নামার আগে যদি আমি নাই জানি যে ঘাট কয়টা আছে, তাহলে তো আমার আর পুকুরে নেমে আমি নিজেই ডুবে যাব। তো ওই ঘাটটা অ্যাকচুয়ালি রেডি করে দিছে হচ্ছে যে রিজভী ভাই, যে হ্যাঁ এখানে কুমির আছে, এখানে সাপ আছে, তুমি এভাবে নামবা। আমরা এভাবেই গেছি, আলহামদুলিল্লাহ ফলাফলও পাইছি। তো উনার অবদান অনেক বেশি। তো ওই দিক থেকেই ফ্যামিলি, আল্লাহর রহমত এবং রিজভী ভাইয়ের যে ডেডিকেশন আমার পক্ষে ছিল। তারপর আমার ইংলিশ স্যারও আমাকে অনেক হেল্প করছে। উনার ব্যক্তিগত অভিজ্ঞতা সবগুলা মিলাই আলহামদুলিল্লাহ আজকে অর্জন আমার।